আসসালামু আলাইকুম। পৃথিবীতে আমাদের জন্ম যে কারণেই হোক, ইভেনচুয়ালি কি রেখে যাচ্ছি আর কি নিয়ে যাচ্ছি, এই ২ টা জিনিসের উপর ভিত্তি করেই আমাদের জীবনের শুরু বা শেষ। পরকালের জন্য কি নিয়ে যেতে পারলাম আর তার উপর ভিত্তি করেই জান্নাত। এক্সামে টপ করার জন্য যেমন অনেক পড়তে হবে, তেমনি জান্নাতে প্রবেশ করার জন্য অবশ্যই জান্নাতের চাবি জোগাড় করতে হবে। এই ছোট্ট জীবনের ক্ষুদ্র প্রয়াস। জানি না কতটুকু করতে পারলাম, তবে চেষ্টা করে যাচ্ছি। আজকের স্টাডিটা ৩টা ১০ থেকে শুরু করেছিলাম ৫টা ৩০ পর্যন্ত। প্রায় ২ ঘন্টা ৩০ মিনিটের মতো পড়েছি, একদম মাগরিবের নামাজের আগ পর্যন্ত। তো পড়তেছিলাম ওই টাইমে আর একটু পেয়ারা খাচ্ছিলাম, আমাদের গাছের পেয়ারা। অনেক মিষ্টি ছিল। এটা আমাদের গাছেই লাগানো হয়েছে। গাছটা লাগানো হয়েছে আমাদের ছাদে। তো অনেক মিষ্টি ছিল খেতে। তো আমি পড়তেছিলাম তখন বিজনেস রিসার্চ। এটা আমার ২ তারিখে এক্সাম। জানি না কতটুকু শেষ করতে পারবো। এই বইয়ের ভিতরে ৮ টা অধ্যায় রয়েছে। এর মধ্যে ৪ টা অধ্যায় পড়েছি, আরও ৪ টা অধ্যায় বাদ রয়েছে। এর মধ্যে অনেকগুলো আবার অঙ্কও রয়েছে। তবে রাত ১০টা ১২টা পর্যন্ত পড়লে হয়তোবা আই হোপ অলমোস্ট ডান। যেকোনো কিছু পড়ার আগে যদি একটা টার্গেট করে পড়া যায়, তবে সবকিছু পুরোপুরি ঠিক না হলেও কাছাকাছি তো যাওয়াই যায়। তাহলে পড়ার আগে একটা টপিক বাছাই করে নিতে হবে। তারপর সেটার জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিতে হবে। আর কতক্ষণ পড়ব ওই টাইমটা ঠিক করে নিতে হবে। ওই টাইমে যদি আমাদের পৃথিবী থেকে যদি নেপচুনেও পরিবর্তন হয়ে যায়, মানে নেপচুন গ্রহতেও পরিবর্তন হয়ে যায়, তবুও আমাকে টেবিলেই থাকতে হবে। এই চিন্তাভাবনা নিয়ে আমাকে পড়াটা এগিয়ে যেতে হবে। আর নেপচুনে পরিবর্তন হলে আমার মনে হয় না বেশি একটা খারাপ কিছু হবে। কারণ পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড, মানে ৩৬৫ দিন ৬ ঘন্টার মতো। আর সেখানে ন্যাপচুনের সময় লাগে ১২৯ বছর। তো ধরুন ন্যাপচুনে আপনি ১২৯ বছর কাটিয়ে যখন পৃথিবীতে আসলেন, তখন দেখতে পেলেন মাত্র ১ বছর অতিক্রম করতে পেরেছেন। বিষয়টা কিন্তু সত্যিই অন্যরকম। তো আল্লাহ তাআলার এই পৃথিবীতে অনেক সুন্দর এবং অনেক অজানা তথ্য রয়েছে, যেগুলোর কিছুই আমরা এখনো জানি না। তো পড়াশোনা করাটা কিন্তু সত্যিই মজার এবং অনেক আনন্দ দেওয়ার মতো একটা বিষয়। যদি যেখানে আমরা প্রতিদিনই নতুন কিছু শিখতে পারছি, নিজেকেও নতুনভাবে পরিবর্তন করতে পারছি। এর জন্য শুধুমাত্র প্রয়োজন আপনার নিজের মনোযোগটুকু ইনভেস্ট করা। তো সমস্যা কোথায় নিজের মনোযোগটুকু ইনভেস্ট করতে? আর এর জন্য যদি ফলাফল ভালো হয়, তাহলে করতেই তো পারি, তাই না? তো যাই হোক, এভাবে বললে অনেক কথাই বলা যায়। তবে পড়াশোনা করার জন্য আপনার মনোযোগ কিন্তু অবশ্যই লাগবে। তো আমি এমনভাবে অনেকক্ষণই পড়েছি। পড়তে এগুলো আমাদের ছাদ বাগানের লাগানো টমেটো গাছ। পুরোপুরি লাল হয়নি, তবে খেতে অনেকটা মিষ্টি স্বাদ। তো খেতে খুব ভালো ছিল। তো এখন বাজে ৬টা ১০। আসলে আমি আপনাদেরকে বারবার স্টাডি শুরু করার আগে ঘড়িটা শো করি অথবা টাইমটা বলি। এর কারণ হচ্ছে আমার কাছে এই মুহূর্তে স্টপওয়াচ নেই। এটাই হচ্ছে এর কারণ। যদি স্টপওয়াচ থাকতো তাহলে আমি স্টপওয়াচ প্লাস আমার ঘড়ি একসাথে সেট করে টাইমটা সেট করে তারপরে বসতাম। আপনারাই দেখতে পেতেন আমি আসলে কতক্ষণ স্টাডি করলাম। তো সেটা যেহেতু নাই, এর জন্য আমি বিশেষ করে এই যে বারবার ঘড়িটা দেখাই বা টাইমটা বলি, যেন আপনারা বুঝতে পারেন আমি ঠিক কতক্ষণ আমার স্টাডিটা কন্টিনিউ রেখেছিলাম বা আমি সারাদিনে কতক্ষণ পড়লাম, এর জন্য বলি। আর আমি দেখেছি বাহিরের দেশগুলোতে তারা যখন স্টাডি ব্লক করে, তখন তারা ঘড়ির টাইমের সাথে স্টপওয়াচের টাইম একসাথে ফিক্সড করে নেয়। স্টাডিটা কন্টিনিউ কতক্ষণ রাখে, তার উপর ভিত্তি করে তাদের ঘড়ির টাইমটাও সেট করে নেয়, যেন সবাই বুঝতে পারে যে তারা কতক্ষণ অ্যাকচুয়ালি টেবিলে ছিল। তো তাদের এই ধরনের স্টাডি ব্লগ দেখে আমি সত্যিই খুব ইন্সপায়ার হয়েছি। তো আমি আবার আজকে একটু লেট নাইট স্টাডি করব।
তাই এর জন্য একটু গরম পানি করে নিয়ে আসলাম। আসলে আমি প্রচুর পরিমাণে পানি পান করি। তো রাতের বেলা এত ঠান্ডা পানি তেমন একটা খেতেও ভালো লাগে না, আর খেতেও পারি না। কারণ আমি যখন ওজন কমাচ্ছিলাম, তখন থেকেই আমি গরম পানি খাওয়াটা স্টার্ট করেছিলাম। আর গরম পানি খেতে, খেতে এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমি মানে ঠান্ডা পানি খেতে পারি না। আর আমার ওজনটাও আল্লাহর রহমতে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আমি আমি যতটুকু চেয়েছিলাম আরকি, যা চেয়েছিলাম আমার ফিটনেসটা ঠিক করতে, ঠিক আমি ততটা করতে পেরেছি। আসলে মানুষ যদি তাদের ডেস্টিনেশন ঠিক করে যে তারা কি করবে, আর তাদের রোড ম্যাপ যদি সঠিক হয়, তাহলে কিন্তু তাদের ডেস্টিনেশনে তারা ঠিকই পৌঁছাতে পারবে। এটা আমি নিজেই মানে প্রমাণ পেয়েছি। আমি আমার মানে ওজন অনেক ছিল। তখন অনেক ছিল না, কিন্তু আসলে আমার ওই ওজনটাও ভালো লাগতেছিল না। আমি চাইতেছিলাম যে একটু কমাই। তো বেবি কনসিভ করার পরে আমার ওজনটা হঠাৎ করেই বেড়ে গিয়েছিল। তো আমার কাছে মনে হইতো যে ওই ওজনটা আমার জন্য ঠিক না। তো আমি একটু পারফেক্ট ফিটনেস নিয়ে আসতে চাইছিলাম। এর জন্য ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি টানা ৩ মাস চেষ্টা করেছি। ৩ মাসে আমি ওয়ার্কআউট করেছি, ডায়েটিং এ মানে ফোকাস করেছিলাম। যাই হোক, সব মিলিয়ে আল্লাহর রহমতে আমি যা চেয়েছিলাম সেটা আমি করতে পেরেছি। এর জন্যই আমার মনের ভিতরে একটা বিশ্বাস কাজ করে যে আমি ছোট থেকেই যা চাইতাম বা যা চেষ্টা করতাম আমি পারতাম। এর জন্যই মূলত আমার এই চেষ্টাটা, এর জন্যই মূলত আমার এই চ্যানেল খোলাটা, এই চ্যানেলে কাজ করাটা, যেন আমি কি করছি বা ভবিষ্যতে আমি কি করব, এটার একটা মানে ডকুমেন্ট এই চ্যানেলে থেকে যায়। যেন আমি কতটুকু চেষ্টা করেছি এটার একটা প্রুফ সহ এখানে থাকে। ভবিষ্যতে যখন আমি দেখব যে আমি এই চেষ্টাটা করেছিলাম বা এইভাবে আমি করেছি, আমি এতটুকু করতে পেরেছিলাম, এটা কিন্তু একটা প্রুফ থাকবে এই চ্যানেলে। তো এই উদ্দেশ্যেই মূলত আমি চ্যানেলটা খুলেছি, যেন আমার সাথে, আমার স্বপ্নের সাথে মিল রেখে আমি কাজ করি আর এটার একটা প্রুফ থাকে। আমি জানি আমার স্বপ্নটা অনেক বড়, আর এই স্বপ্নটা পূরণ করতে হলে আমাকে অনেকটা পরিশ্রম করতে হবে, অনেক দূর যেতে হবে। আর আমি চাই এই স্বপ্নের পুরোটা মানে পরিশ্রম যেন এই চ্যানেলে ডকুমেন্ট হিসেবে থাকে। এর জন্যই মূলত আমি এই চ্যানেলে কাজ করে যাব, প্লাস ভিডিও দিয়ে যাব। আপনাদের সকলের ভালোবাসাও পেয়ে যাব ইনশাআল্লাহ। আর এতটুকুই বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। টাটা।